এখনো ঊর্ধ্বমুখী চালের বাজার, ক্রেতার নাভিশ্বাস যেন দূর হওয়ার নয়। এদিকে সপ্তাহের ব্যবধানে পড়তির দিকে পেঁয়াজ ও আলুর দর, সবজির বাজারে স্বস্তি, তবে বাজারে নতুন আসা সবজি পচন ও ঢেঁড়সের দাম চড়া। অন্যদিকে মাছ মাংসের বাজারে বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। গত ১.৫ মাস ধরে চালের বাজার চড়া, সপ্তাহ ব্যবধানেও এতে নড়চড় হয়নি। ধরন ভেদে প্রতি কেজি চালে ৮ থেকে ১২ টাকা পর্যন্ত বেড়েছে। অনেকে বলতেছে দুয়া তুলছি আর কি, যে চাল দাম কমছে, কিছুই কমে না। ইন্ডিয়ান চাউল আছে, কিছু কম আছে, ৫০ পয়সা ১ টাকা কম আছে, কিন্তু এগুলা কোয়ালিটি ভালো না। এত দাম দিয়ে চাল কিনে খাওয়া আসলে তাদের পক্ষে একটু কষ্ট, যে কারণে আবার ওএমএস যেটা খোলা বাজারে ওইটাও তাদের জন্য আসলে সবাই আসলে পাচ্ছে না, যেটা আমরা নিত্য প্রয়োজনীয় দেখতেছি। তো এইটা আসলে সরকার আসলে এই দিকে একটু নজর দেওয়া উচিত। সবজির দাম অনেক কমে গেছে, কিন্তু আপনি যদি চালের কথা বলেন যে লাস্ট ২ মাসের মধ্যে চাল দাম বাড়তে বাড়তে এত স্টেজে চলে গেছে, যেটা এখন এই সপ্তাহে একটু কম হলো, এটা কিন্তু সবারই কন্ট্রোলের বাইরে। পড়তির দিকে পেঁয়াজ ও আলুর দাম, ক্রেতার সবচেয়ে স্বস্তির জায়গা এখন সবজির বাজার। শীতকালীন সবজির সরবরাহ বেশি থাকায় দাম অর্ধেকে নেমে এসেছে। তবে নতুন সবজি পটল বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা কেজিতে, ঢেঁড়স প্রতি কেজি ১০০ টাকা। অন্যান্য নিত্যপণ্যের দাম নাগালের বাইরে। ২০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত বিভিন্ন সবজি। আর হলো যেটা আপনার গরমের সবজি নতুন আসতেছে, এই সবজিটা একটু দাম বেশি। সবজিটা খুবই রিজনেবল এবং এটা ক্রেতা সাধারণ পাবলিকের জন্য সুবিধা, কিন্তু অন্য মাছ তরকারি কোনোটা এগুলা মাছ আপনার মাংস এগুলা কেনার বাইরে। মাছ মাংসের বাজারে বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। ১ কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ১০ টাকা বেড়েছে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩২০ টাকায়, যা আগের সপ্তাহে ছিল ২৮০ থেকে ৩১০ টাকা। মুরগির দাম বাড়ছে, মুরগি শর্ট মারে, আমদামি কমে, কেন দাম বাড়ছে? বাজারে কোনো কাস্টমারই নাই। আগে যেরকম কাস্টমার যেরকম কাস্টমার এখন হয় না। এদিকে মাছের সরবরাহ বেশি থাকায় দাম কমেছে, তবে ক্রেতা সমাগম তুলনামূলক অনেকটাই কম। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।